আয় আয় তাড়াতাড়ি ওঠ, ওরকম নড়বড় করছিস কেন? আরে আমার ভয় করে, দাঁড়া আসছি। ভিতর ডিম একটা, আরে আমি পেছনে আছি তো। ওঠ 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 ওঠ। মার দিয়া কেল্লা, নিকল গই জেল্লা। আরে ডোন্ট ওরি, জেল্লা আনার জন্য আজ রাঁধবো কাঁচ পাঁঠার দো পেঁয়াজা। ইয়েস, জীবনের রান্না বসে খেয়ে যান না। ভাগ্যিস গিরিডিতে রথিনের এই মুখুজ্জে দাদুর বাড়িটা ছিল। শোনো বস, এখন থেকে আমাদের তিনজনের কাছেই একটা করে চাবি থাকবে। যার যখন ইচ্ছে হবে সে এসে ঘুরে যাবে। উফ, ফাটাফাটি। আচ্ছা, আমরা সকলেই যদি জীবনের শেষ দিনগুলো এই বাড়িতে কাটাই, কি কেমন হয়? ডান 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 ডান। এ ভাই, ওই দাসপাড়ায় মুখুজ্জে বাড়ি যাব। ইস, ঘাসগুলো কত বড় হয়ে গেছে। কে কে আপনি? আপনি কে? আমি যতীন রায়। আর আপনি? আরে যতীন, আরে আমি রথিন, চিনতে পারলি না? রথিন? রথিন তুই? আরে তুই তো একেবারে বুড়ো হয়ে গেছিস রে। নিজে যেন সেই 22 বছরের ছোকরাই আছিস। হ্যাঁ, সব চুল তো একেবারে পেকে সাদা হয়ে গেছে তোর। তা ঠিক। চল চল চল, ঘরে চল, ঘরে চল। তাহলে চলেই এলি বল? হ্যাঁ, প্রায় 40 বছর পর। তা তুই কতদিন এখানে? এই বছর খানেক। বাহ বাহ, এখন শুধু মন দিয়ে বাগান করছি আর দিব্যি আছি। আমিও সব ছেড়ে ছুড়ে ভালো থাকতেই এলাম। মার দিয়া কেল্লা, নিকল গই জেল্লা। ডোন্ট ওরি, জেল্লা আনার জন্য আজ রাঁধবো কাঁচা মুগ ডাল আর পোস্ত। এই জীবনটাও এখানে চলে আসলে বেশ জমিয়ে খাওয়া দাওয়াও করা যেত বল। জীবন আর নেই। মানে? মারা গেছে বছর 5 আগে বাইক অ্যাক্সিডেন্টে। কি বলছিস? ইস, তা তুই কি করে জানলি? বলছি, এখন থাক সেসব কথা। এই রাতে কি খাবি বল? সেই জীবনের মেনু, ডাল আর পোস্ত। এখানে কে রাঁধে? তুই? না না, ঠাকুর আছে, রেঁধে দিয়ে যায়। এ কি রে, তুই নিবি না? না, তুই খা, তুই খা। আমি একটু রাতের দিকে খাবো। বাহ, মনে হচ্ছে যেন সেই জীবনের হাতের রান্নাই খাচ্ছি রে। তোর এখনো মনে আছে? বন্ধুর হাতে রান্না কি ভোলা যায় বল? জীবনের রান্না বসে খেয়ে যান না। কে কে কথা বললো? কে কে ওখানে? কোথায় কে? তুই খা না। না, মনে হলো যেন জীবনের গলা। দূর, ওর গলা কিভাবে শুনবি? হ্যাঁ, তাও তো ঠিক, ভুলই হবে। কি রাঁধছিস আজ? এঁচোড়, রথিনের ফেভারিট।
এই এত রাতে কিসের আওয়াজ? কি হলো, উঠে পড়লি কেন? আরে কিসের আওয়াজ হচ্ছে? রান্নার ঠাকুর রান্নাঘরে আছে। এত রাতে? যার যেমন সময়, তুই যা গিয়ে শুয়ে পড়। আচ্ছা, যতীন কি আমাকে পাহারা দিচ্ছিল? কিন্তু কেন? বড় অদ্ভুত। যাস না, ঘুমোচ্ছে। আরে কিচ্ছু হবে না। ও কিন্তু ভীষণ ভীতু, বলছি যাস না। কে কে? এ কি, চমকে উঠলি কেন? এই যতীন, কেউ কেউ আমার বিছানায় শুয়ে আছে, সারা শরীর ঠান্ডা বরফের মতো। কোথায়? ওই তো। আরে কোথায়? তাকিয়ে দেখ, দেখ কেউ আছে? কেউ নেই। এই বিশ্বাস কর, ছিল। তুই না চিরকালের ভীতুই রয়ে গেলি। বুড়ো হলি তবু ভয় গেল না। যা যা গিয়ে শুয়ে পড়, যা। কি হলো, কথা বলছিস না যে? যতীন, কাল তুই আমার ঘরে ঢুকলি কি করে? মানে? আমি তো দরজায় ছিটকিনি দিয়ে শুয়েছিলাম। কি সব বলছিস? আমি তোর ঘরে ঢুকতে যাব কেন? মানে আমি যখন ভয় পেয়ে জেগে উঠলাম তখন তো তুই ঘরে এলি। তুই এই বুড়ো বয়সেও রাতে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখিস? অবশ্য সকালে উঠে তো দেখলাম দরজা বন্ধ। তাহলে এই নে 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 নে, চাটা শেষ কর। চল, বাগানটা দেখাই তোকে। হ্যাঁ হ্যাঁ, চল। এই একবার আমাদের ওই ছোটবেলার টিলাটাতেও যাবো। হ্যাঁ, দরজা জানলাগুলো একবার মেরামত করতে হবে। সেই টিলায় উঠতে গিয়ে ও কি, কে ওখানে? যতীন, 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 যতীন! কি ব্যাপার, তুই উঠে এলি যে? তুই এখানে কার সঙ্গে গল্প করছিলিস? হ্যাঁ বল। আচ্ছা, তুই এত উত্তেজিত হয়ে পড়ছিস কেন বলতো? কেউ না কেউ এখানে আছে। কে আছে বল, কে আছে? আরে কেউ নেই, তুই ভুল দেখেছিস। চল ঘরে চল। আচ্ছা, এদিক ওদিক কি দেখছিস? এই এই, কে আছো? আমার সামনে এসো। ও সামনে আসবে না। মানে কে কে আসবে না সামনে? ও তোকে ভয় পায়। কে ভয় পায় বল? জীবন। জীবন? তুই যে বললি জীবন মারা গেছে অ্যাক্সিডেন্টে, তার মানে তুই? না, আমি মিথ্যে বলিনি, সত্যিও মারা গেছে। তার মানে ও ভূত? কেন বানিয়ে বানিয়ে সব গল্প বলছিস আমাকে? না, ও মিথ্যে বলেনি। কে? তুই কেন সামনে এলি? তুই তো জানিস ও কেমন ভীতু। আমি কাকে দেখলাম? জীবনকে। প্লিজ আমাকে খুলে বল সবটা। জীবন মারা যাওয়ার পর তার অতৃপ্ত আত্মা এখানে এসে থাকতে শুরু করে। জানি বিশ্বাস করবি না, কিন্তু ও। আমি যে কথা দিয়েছিলাম, আমরা 3 বন্ধু জীবনের অবসরের দিনগুলো একসাথে থাকবো, কিন্তু সে থাকার হলো না।
কথা দিয়েছিলাম। তাই তো এখানে চলে এলাম। অফিস থেকে রিটার্ন নেওয়ার পরই সিদ্ধান্ত নিয়ে এখানে এসে থাকবো, কিন্তু আমি একা থাকার লোক নই। আমার সাথে যোগাযোগ করিসনি কেন? তো নতুন বাড়ির ঠিকানা আমার কাছে ছিল না। ও হ্যাঁ, ঠিক ঠিক। আমার পুরনো বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। তারপর জীবনকে পেলাম। প্রথমে তোর মতো আমিও ভয় পেয়েছি, পরে বুঝেছি জীবিত হোক বা মৃত বন্ধু তো। কিন্তু ওর ওই বিভৎস রূপ। প্রথম প্রথম অসুবিধে হতো, কিন্তু এখন সয়ে গেছে। হ্যাঁ, সেও তো ঠিক। বুড়ো হয়ে আমাদেরও তো রূপের কত পরিবর্তন হয়েছে। রথিন, তুই পারবি না বন্ধুর জন্য ওই রূপ মেনে নিতে? বন্ধু, শুধুই বন্ধু। বন্ধু রে, সামনে আয়। ভয় পাবি না তো? আমি চিরকালের ভীতু, তা তুইও জানিস। না হয় আমাকে একটু মানিয়ে নিবি, আর ভালো ভালো রান্না করে খাওয়াবি কিন্তু। হ্যাঁ, মার দিয়া কেল্লা निकल गई जल्ला।